কালকে ঠিক এইখান থেকে আমি ব্লগটাকে শেষ করেছিলাম, আর এখান থেকে আজকে আবার শুরু করছি। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা। বড়দের অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের দিনটা যদিও অর্ধেকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। ঘরের সমস্ত কাজবাজ সেরে আমি কমপ্লিট করে এখন এই যে খাওয়া দাওয়া সেরে বাসনগুলো ধুচ্ছিলাম। আর এদিকটায় সোনু পাপা আর ওর ভাইস্তায় যে ওরা ত্রিপালটা টাঙিয়ে দিচ্ছে প্রিয়াদের ঘরে। তো আমি যে বাসন ধোয়ার সময় বুঝতে পারলাম যে কীর্তন হবে এদের বাড়িতে, তো সে কারণে ভাবলাম যে চলো তাহলে আমি হেল্প করে দেবো এখন। আর প্রিয়া যে বলেছিল প্রসাদ খেতে আসতে, তো সেই কারণে আমি আসলাম এদিকটা বাসন টাসন ধুয়ে। ভাবলাম চলো এদিকে প্রসাদ একবারে খেয়ে তারপরে বাসনগুলো নিয়ে না হয় যাবো ঘরে, কারণ এই বারবার যাওয়া আসা নিয়ে খুব অসুবিধা হচ্ছে। তো চলো প্রসাদটা খেয়ে নিই, খেয়ে বাসনগুলো নিয়ে একবারে ঘরে গিয়ে ঘরের কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে আবার আসবো। স্টেশন আজই দুপুরে আসলাম, হাসি রান্না করে ঢুকছো বৃষ্টি কেন কেমন বের হয়ে পারে না, বৃষ্টির দিনে বের আসে না, এই রাস্তাঘাট আরো বয়স হলে আরো বেশি সাবধানে করে। ভালো আছেন তো? ওই সঙ্গে ইয়ে থাকেন? হ্যাঁ কোচবিহার। আচ্ছা আবার যাবেন তো? হ্যাঁ এই তো শনিবার রবিবার রাইতে থাকাবো। এখানে হয় এটা না, এটা বড় বিয়ের না ভাই। আমারও ফ্রি ফায়ার মামা আছে, এই যে সামনে ফ্রি ফায়ার মামা কোন ছেলে? হ্যাঁ ফ্রি ফায়ার তো খেলে ওই ছিল ওখানে। আজ এটা ফ্রি ফায়ার মামা আছে। হ্যাঁ আসলে ওখানে। হ্যাঁ আর এটা বাপি দেখ হচ্ছে ইয়ে প্রিয়ার ভাই। ও আর মোর বেটা হচ্ছে ঠান্ডা দিন দিয়ে সবুজ, ওইটা মোর বেটা। ওইটা বেটা? হ্যাঁ ওইটা মোর বেটা। আর এটা হচ্ছে সব বাপির ছিল। হ্যাঁ হ্যাঁ বাপির ছিল আমার বিপুল ছেলে, বড় অনেক ছয় মাস। তো ইনি হচ্ছেন আমার কাকিমার শাশুড়ির মা। অনেকদিন পর দেখা হলো, তাই একটু গল্প গুজব করছি। আর আমার ছেলেকেও দেখালাম, প্রিয়া ছেলে ওদেরকে দেখলো আর কি, কার ছেলে কোনটা এগুলো আর কি জিজ্ঞেস করছিল। তো এদিকে প্রসাদ দিয়ে গেলেন মাসিমা, মানে প্রিয়ার মা। তো চলো প্রসাদটা খেয়ে নিই। রান্দি বাড়ি খেয়ে দেয় এমন হচ্ছে, মানে আগে থেকে এখানে মল দিয়ে না আসে সে ঘুম দিচ্ছে, কি মশা কামড় হচ্ছে। আর এই ঘরে এই শব্দ শোনা যায় না, জানো? টাকা ডাকি নিচে বের করলাম কি করে জানো না, তখন কাপড় ছিল আরো। এখন তো সব ফিনাইল দিয়ে পরিষ্কার ঘর, এখন আর ভয় নেই। না না ভিতরে ছিল সাপের বাচ্চা, সাপ ভিডিও তো দেখাচ্ছি। ঢুকলো কোন দিকে? দরজার ফাঁকা হয়েছে, এদিক দিয়ে একদম বাইরের ফাঁকা, ওই দিক দিয়ে দেখ, ওই দিক দিয়ে দেখ। বাচ্চা অনেকগুলো দিছিল, একটা মারা গেছে, ফিনাইল দিয়েছি। তারপরে বাধ্য হয়ে টাকা নাই বাবুকে ডাক্তার এখানে যাবো, তাও আমি কই না, তুমি কিস্তিতে হইলেও আনো। আর ট্রাঙ্ক এনে লাভ আছে, বারবার কি বের করবো ট্রাঙ্ক থেকে? দেখা যাবে সব নিচে পড়ে যাবে না। তারপরে এই যে আলমারিটা নিয়ে আসা হচ্ছে, খুব সুন্দর হয়েছে। এই আলমারিটা পুরো ভর্তি, তারপরে ওই ঘরেও আছে ইঁদুরে কাটলা করে খাওয়া, সব ইঁদুরে কেটে একবারে ধ্বংস করে রাখে না কিছু। একবার এত সুন্দর করে কত কষ্ট করে পেপারগুলো লাগাইছি যে এখানেও লাগাবো। কি অবস্থা করলে টোপলা করি, নতুন নাইটিগুলো আমার ওখানে হচ্ছে পিঁপড়া। না এখানেও তো পিঁপড়া, আর আমাদের ওই বাড়িতে কেরা, তুই দাঁড়ায় থাকতে হবে না তো, শরীরে ডিজাইনে ডিজাইনে পিঁপড়া উঠে কেরা, ওই যে কেন্ন গুলো আছে না ওগুলো। কেন আছে এখানে, ঠেন্ন একবার ভর্তি লাল পিঁপড়া। মানুষ নাইটি নিয়ে নেয়, নাইটি চেক করে ইঁদুরে কাটে, টাকা দেওয়া দিয়ে দিয়ে শেষ। তাহলে কেমন রাগ
ধুয়ে এসে বন্ধুরা এই যে ভাবলাম চলো ঘরগুলো গুছিয়ে নিই, বাচ্চা কাচ্চা খেলে দুলে একদম দুইটা ঘরের অবস্থা খুব খারাপ, দেখার মতো না। তো বাবা এখন নাই, বাজারে গেছে, তো চলো ঘরটা গুছিয়ে নেই, এটা ঘর এটা ঘর দুইটাই। আর যেহেতু এই ঘরে ফ্যানটা ঠিকঠাক আছে, হাওয়া দেয়, সেই জন্য এই ঘরটা থেকেই শুরু করছি। বাকি ওই ঘরটায় আওয়াজই বেশি হাওয়ার থেকে, তো ওইটা পরে গুছিয়ে, এখানে ঠান্ডা হতে হতে এই ঘরটাকে গুছিয়ে নিই। আর ওই ঘরটা গুছিয়ে যাবো একটু প্রিয়াকে হেল্প করার জন্য। তো ওর কাটাকুটি সব হয়ে গেছে, তো মানে করছিল ওরা, রান্নাটা বাকি আছে, তো এখনও রান্না শুরু করবে। এখন 7টা পার হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলো আমি এগুলো গুটি, যত তাড়াতাড়ি পারি গুটিয়ে ওকে গিয়ে যেটুকু পারি হেল্প করার চেষ্টা করি। আজকেও শরীরটা ভীষণই ক্লান্ত ছিল, যেহেতু ওখানে এক কষ্ট করে কাজকর্ম করে সব গুছিয়ে টুচিয়ে প্যাকিং করে এখানে এসেছি, এসেই আবার এখানে শুরু করেছি, তাই ভীষণই ক্লান্ত লাগছিল। বিকেলবেলায় একটুখানি মানে শুয়ে শুয়ে এডিট করছিলাম, ঘুমানোর কোনো প্ল্যান ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমানোর পর ভূতের স্বপ্ন পেয়ে পেয়ে মানে ঘাবড়ে গিয়ে উঠে পড়ি। ওঠার পর ভাবলাম যে চলো তাহলে বাসনগুলো ধুয়ে ফেলি, ধুয়ে ওদিকে প্রসাদ খেয়ে আসলাম। প্রসাদ খেয়ে এসে এই যে এখন গুছাচ্ছি ঘরগুলো। বাচ্চাগুলো খেলছে ঘরে, এমন অবস্থা করে রেখেছে মানে কি বলবো। তাই এই যে একটু ঝাড়ু টাড়ু দিয়ে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, আর জানলাগুলো বন্ধ করে দেবো, সন্ধ্যা যেহেতু লেগে গেছে, নাহলে মশা ঢুকবে ঘরে। তো দুটো ঘরই গুছিয়ে টুচিয়ে তারপরে চলো যাই দেখি কী কাজ আছে। তখন তো প্রিয়াকে জিজ্ঞেস করলাম যে সবজি কাটাকুটি কিছু করতে হবে কি না, প্রসাদ খাওয়ার সময় জিজ্ঞেস করলাম, তো বলছে না কাটাকুটি হয়ে গেছে। তো চলো দেখা যাক কী কাজ পড়ে আছে, যেটাই থাকবে সেটাতেই হেল্প করার চেষ্টা করবো। বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে এক কোণায় রেখে দিলাম, রাত্রি হয়ে গেছে যেহেতু। এটা হয়ে গেল, এখন ওই ঘরটার বিছানা পালা। দেখো কি অবস্থা, দেখো মাইকের ছবি ওখানে তো দেখছিলাম, কোথায় দেখলাম কি অবস্থা। কাপড় চোপড় দিয়ে বালিশ বানিয়েছিলাম, সেগুলো সব বের হয়ে আছে, এগুলো বের করে রেখেছে। চলো গুছিয়ে নিই। ঘর আমার গুছানো হয়ে গেল। একটা জানালা খোলাই থাক, নাহলে গরম পড়ে যায় খুব। চলো আগে যাই, পরে এসে শাড়ি পরবো, প্রচন্ড গরম পড়েছে। রান্না করার সময় দুইটা নকুল দানা হোক, বাতাসা হোক, দুই একটা ফলমূলে যেটাই হোক দিয়া ধূপ দিয়া রান্না করে আসা যায়, তার জন্য ভালো লাগে। নিয়মটা জানি না হয়, রান্না করে তিন নাই আর কাটতে আছে বটি আছে এই কোনা দিয়ে আমার নারায়ণ সেবা করি, বুঝতে সেবা নয়, জুতায় খুলে দেবো হবে নাকি? নারায়ণ সেবা। হ্যাঁ, নারায়ণ সেবা মানে ধর্ম সেবা। বাসন জানো খাবার কেমন যেন ডুপ্লিকেট মাছ, নষ্ট হয়ে গেছে মানুষের সবজি, সবজির কি দাম হচ্ছে না, নষ্ট হয়ে গেছে না জমি সব। 2 কেজি আর অল্প দে। তো আসার পরে দেখি এখানে এই যে পটল আলু এগুলো দিয়ে একটা সবজি হবে সয়াবিন দিয়ে, তো তার জন্য পটল আলু কাটা হচ্ছে। তো চলো, এটা বাকি ছিল কাটা, তো এটা সবাই মিলে কাটি। আদা ছুলে রেখেছে এই দিদি, তো ওগুলোকে কুচু কুচু করে কাটতে হবে। আর লঙ্কা কাটা বাকি আছে, এই আর কি কিছু কাজ বাকি আছে, এগুলো চলো করে নেই ঝটপট। 3 জা মিলে এখানে কাটছি আমরা, আর প্রিয়া ওদিকে রান্নাঘরে, ওখানে একটা চুলেই আছে যেটাতে ও কী যেন একটা করছে, তো সে কারণে নাহলে আমি ওখানে কিছু একটা আলু টালু বা সবজি টবজি কিছু ভাজা ভুজি এগুলো করতে পারতাম। তো চলো সবজিগুলো কেটে কুটে ওগুলো ধুয়ে দিই,
ও বলছে রান্নাটাও করবে, তো হাতের কাছে আমরা সব জোগাড় করে দিই। বাকি তো এই যে বড় জায়েরা, ওরা তো বাড়িতে অনুষ্ঠান লাগলে ওরা থাকেই অ্যাটেন্ড সব সময়। ওদের অনেক কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে, কতটা কি লাগবে চাল ডাল সব কিছুই ওদের অভিজ্ঞতা ভালো মতো হয়ে গেছে। ওরা তো গাইড করার জন্য আছেই, ওরা তো গাইড করবে। আমিও বাড়িতে যখন শুনো বার্থডে করি তখন ওদের কাছ থেকেই আমি শুনে নেই যে কতটা কি লাগবে না লাগবে। তো বাইরের আমাদেরকে বলতে লাগে না কাউকে, আমাদের বাড়ির লোক দিয়েই হয়ে যায় আর কি, যেহেতু আমাদের পুরো গোষ্ঠীটা বড় আর একসঙ্গেই সব মানে পুরো আর কি আমাদের যে গোষ্ঠী তো বলতে দেয় না অনেকেই, আমাদের কাছে যদি ওটা শুনতে খারাপ লাগে না, মানে আমাদের যে পুরো পরিবারটা আছে সেই পুরো পরিবার কিন্তু একসাথেই একটা ইসের মধ্যেই আছে আর কি, সব পাশাপাশি বাড়ি। তো সে কারণে আইডিয়া হয়ে গেছে একটা যে আমাদের পুরো বাড়িতে কতটা কি লাগে, তো সেই হিসেবেই করি, তাতে করে সুবিধা হয়, কোনো কিছু নষ্টও হয় না, কমও হয় না, এরকম আর কি। হয়তো এরকম হয় সামান্য একটু বেঁচে গেল, আর একটু বাঁচাটাই ভালো, কারণ কাউকে বসিয়ে দিয়ে খেতে বসিয়ে দিয়ে শর্ট পড়াটা তো ভালো নয়, তাই না? একটুখানি বেশি হওয়াটাই ভালো, সেজন্য। তো এখানে আমরা সবজিগুলো কেটে কুটে ধুয়ে টুয়ে প্রিয়া বললো যে এই ঘরে এনে দিতে, রান্নাঘরটাতেই, তাহলে যেহেতু রান্না করতে হবে এদিকে সুবিধা হবে। তো আমি একে একে সবজিগুলো এখানটায় এনে দিচ্ছি। রাত্রে খাওয়ার সময় যে লেবু দেওয়া হবে সেটাও আমরা দুজন মিলে কেটে ফেললাম, কারণ এগুলো রেডি থাকলে আর কি সুবিধা হবে, পরে ঝটপট খালি সার্ভ করো। তো এই দিকটা এই যে লেবুটা কেটে নিচ্ছি। আর আমার কোমরের জন্য এমনি করে বসে তো থাকতে পারি না, যে কারণে কিন্তু একটা ইটের মধ্যে বসেছিলাম আর পিছনটা একদম মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। তো বড় যা বলছে যে কিরে দেখ তোর পিছনটা কী অবস্থা, পরে বুঝলাম জানলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, চেঞ্জ তো করবোই, পরে শাড়ি পরে আসবো, কিছুক্ষণ বাদেই তো বয়স্ক লোকজন আসবে এখন কীর্তনের কাকু জেঠুরা, তো সে কারণে তখন তো শাড়ি পরতেই হবে। এখন কাজের সুবিধার্থে নাড়িটা পরে আছি। ওই কই যাইস রে? কই যাইস? ও মা দেখো তো ভিডিও করতেছে। মা দেখো না ভিডিও করতেছে। ও আইস বাবা কি মুতুরে ছুটুরু করে দিচ্ছি। তো আমি এই যে ঝটপট শাড়ি পরে নিলাম, আর গরমে বারবার মুখ ধোয়ার কারণে সিঁদুর টুদুর উঠে গেছিলো, সেগুলো একটু ঠিকঠাক করে পরে নিলাম। তো চলো ওইদিকে যাওয়া যাক, মনে হচ্ছে শুরু হয়ে যাবে পূজা এখনই। ভয় লাগে তুই কিন্তু নরবি না। ঠিক আছে আমি এদিকে আসি দাঁড়া। মা তো ভাই ঘুবা ঠান্ডাতে লাগিস না। দেখতে ভয় পাবো না। আরে আমি মারতেই পারি না। মারবে দাঁড়াও, আমি মারবো। তোমার হাতে মারো, তোমার হাতে মারো। আজকে সকাল থেকে সারা দিন ঘরটার অবস্থা ওই ঘুমাবো দুইটা আমার এখানে মারি গেল। তো দলের লোক একটু একটু করে আসা শুরু হয়ে গেছিলো, যে জন্য ভাবলাম চলো শাড়িটারি পরে আসি, এসে এখানে পূজা হচ্ছে, যদি দরকার পড়ে তো করবো এখন। তো আমি এই যে শাড়িটারি সিঁদুর টুদুর পরতে পরতে ভাগ্যে যেদিকে জেঠিমা চলে এসছেন, ঠিক আছে জেঠিমা করে নিচ্ছেন এদিকে পূজাটা। তো আমি চলো সবাইকে চাটা এনে দিই, প্রিয়া এদিকে চা বানিয়ে নিয়েছে, তো চাটা সবাইকে দিয়ে দিই দলের লোকজনদেরকে। চাটা খেয়ে নিয়ে ওনারা কীর্তন শুরু করবেন আর কি। হ্যাঁ মুখ খুব ঘুষুক না বারবার গরমে, তাহলে উঠে গেছে সব সিঁদুর টুদুর। ভাই তুই বিস্কুটটা দে। হ্যাঁ বাবা আস্তে দেখা নাও তুমি নাও। বাড়িতে যাচ্ছে বিস্কুট না নাকি কোনো বিস্কুট ওদিকে না। এই ঘর থেকে আমার এই আজকে গাড়িতে অসুস্থ হবে না সারা ভারতবর্ষ কতগুলো হলো গাড়িতে যাও সামনে যাও মাল ভর্তি আরো মাল আছে ওই ঘরে মাল আছে। তুই এদিকে বিস্কুটটা দে হাতে হাতে দে সবাইকে হাতে হাতে করে দে বিস্কুট।
ওদিক থেকে দিয়ে আয়, ওদিক থেকে দিয়ে আয়। যা, ভিতরে ঢোক, তুই ছোট মানুষ, ভিতরে ঢোক। হ্যাঁ, ভিতরে ঢোক। আমাকে একটা দে, দে, পিছনেরটা দে। তো এ হচ্ছে প্রিয়ার ভাই, কাকাতো ভাই সায়ন। কত লম্বা হয়ে গেছে ভাইটা। তো ও দিচ্ছে বিস্কিট, আমি এদিকে চা দিয়ে দিলাম। আর উনি একজন বললেন যে চাটা এখানে দিয়ে দাও, আমরা নিয়ে নিচ্ছি, যেহেতু ভিতরে আমি ঢুকতে পারবো না, অসুবিধা হবে। দু একজনকে দেওয়ার পর ট্রেটাই দিয়ে দিলাম। তো ওনারা নিয়ে নিলেন নিজে নিজেই। পুরুষেরা বা বড়রা আর কি এইভাবে ছোট্ট ছোট্ট কোঅপারেটগুলো করলে আর কি নারীদের জন্য অনেকটা সাহায্য হয়ে যায়, অনেকটা কি বলবো, অনেক ভালো হয়। দেখো মানে এই বড় বড় মানুষদের ভিতরে তো আমি ঢুকতে পারবো না, যেহেতু জায়গা নেই, কম জায়গার মধ্যে সবাই বসে আছে। তো সেখানে ঢুকে ঢুকে সবাইকে দেওয়াটা সত্যি কীরকম একটা হয়ে যাবে ব্যাপারটা। তো ওনারা নিজেরাই কিন্তু নিয়ে নিলেন। তো আমার এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। ছোট ছোট কিছু কিছু সাহায্য আছে যেগুলো খুব ছোট ছোট কিন্তু অনেক বড় কাজ করে। তো আমি চলে আসলাম একটুখানি বাড়ি। আসার পরে চার্জে দিচ্ছি মোবাইলটা, চার্জ নেই একদম। তো ভাবলাম মোবাইলটা চার্জে দিয়ে যাই, কাজ করি। তো তারপরে আবার ভাবলাম যে যদি কোনো ফোন আসে কিছু, সোনু পাপা যদি ফোন করে তো প্রিয়াদের বাড়িতেই নিয়ে যাই, ওখানেই চার্জে দিই, কারণ ওখানেই তো আছি এখন আমি। তো এখানটাতেই নিয়ে আসলাম। তো দেখো এদিকে কীর্তন শুরু হয়ে গেছে। কীর্তন শুনতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এই কাজ করতে করতেই শুনি চলো। তো ওখানে চার্জে দিলাম, দেওয়ার পর আবার প্রিয়া বললো যে তাহলে তুই তোদের বাড়িতে পায়েসটা বানিয়ে নিয়ে আয়। তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু সময় অনেকটা গড়িয়ে যাচ্ছে, তাহলে এদিকে পায়েসটা বানালেও অনেকটা এগিয়ে থাকবে, যেহেতু একটা গ্যাসই রান্না হচ্ছে। তো সেই কারণে আর গ্যাস আনতে গেছে মনে হয় আর একটা। তো সেই কারণে আমি চলো পায়েসের সমস্ত সরঞ্জাম নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। এখন এখানে বসিয়ে দিচ্ছি পায়েসটা। পায়েসটা যেহেতু এখানে বানাচ্ছি, এখন ভাবলাম যে চলো মোবাইলটা তাহলে বাড়িতেই নিয়ে যাই। তো মোবাইলটা আবার বাড়িতে এনে চার্জে দিলাম, চার্জে দিয়ে এখানে পায়েস বানানো শুরু করে দিয়েছি। দুধটা গরম করা ছিল, আর একটুখানি ফুটিয়ে নিয়েই চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি চালটা একটুখানি ফুটে আসলে পরে দিয়ে দেবো এখানে বাতাসা দিয়েই বানানো হবে পায়েসটা। আর তারপর দিয়ে দেবো দুটো এলাচ ছিল না, তেজপাতাও ছিল না। বড় জায়ের বাড়িতে ছিল, ও বললো, ও ভাবলাম যে ও গেছে বাড়িতে আনবে, হয়তো ও আবার ভুলে গেছে, বাড়িতে গিয়ে শাড়ি টাড়ি পরে টরে ভুলে গেছে। তো কোনো ব্যাপার না, আমি আবার পরে গরম মশলার কৌটো খুঁজে খুঁজে দেখলাম যদি দুটো যদি পাওয়া যায় আর কি এলাচ। তো দেখলাম পেয়েছি আবার দুটো, ভাগ্য ভালো। তো ও দুটোই পরে দিয়ে দিয়েছি। চালগুলোর মধ্যে এই যে হাতি পোকা হয়েছে কিছু, ওটাই বাঁচছি আর কি। আজকাল দুদিন ধরে হঠাৎ করে এমন গরম পড়েছে, মানে গরমটা কি বলবো, অসহ্যকর। আর এই নতুন শাড়ি পরেছি আজকে, যে মাসি শাশুড়ি যে শাড়িটা দিয়েছিলেন, আর সোনু পাপাও পরে দিয়েছিল একটা শাড়ি দিদাকে আর হচ্ছে মামাকে আর কি। যেহেতু শ্রাদ্ধের দিন ও কিনতে চেয়েছিল, কিন্তু ব্যস্ততায় মানে ঢুকে পড়েছিল সেদিন গাড়ি নিয়ে, সেদিনকে আর কেনাই হয়নি পরে। তো সেই কারণে মৎস্যভোগের দিন যখন গেছিলো, তখন দিদার জন্য, দিদা শাশুড়ির জন্য একটা, আর মামা শ্বশুরের জন্য একটা গেঞ্জি নিয়ে গেছিলো আর কি। তো মাসি শাশুড়ির দেওয়া শাড়িটা আজকে পরেছি, আর সেই জন্য আরও বেশি করে গরম লাগছে, যেহেতু নতুন শাড়ি। তো চলো, এই যে দুটো এলাচ পেয়েছি, এই দুটোই দিয়ে দিই। এই তো গ্যাস এসে গেছে, দুই ভাই মিলে গ্যাসটা নিয়ে আসলো। এখন এটা সেট হলে ব্যাস। আর এদিকে কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে, চলো এটা দিয়ে আসি প্রিয়াদের বাড়িতে। তো আমি নিয়ে বেরোচ্ছিলাম, এই যে এই ঘরের এই কি বলবো ধারগুলো ডিঙিয়ে ডিঙিয়ে যাওয়াটা না ভীষণই অসুবিধা হয়ে গেছে। আগে তো সোজা উঠোনে ফটাফট এদের বাড়ি আর আমাদের বাড়ি করতে পারতাম, প্রিয়াদের বাড়ি আর আমাদের বাড়ি। এখন খুবই অসুবিধা, এই বাড়ি ও বাড়ি করাটা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো সোনু বাবা বলছে দাও ডেকচিটা আমি দিয়ে আসি। তা আমি উঠছিলাম এই ডেকচি নিয়ে শাড়ি পরে উপরে, তো বললো যে দাও আমি পরে, ওই যে ওই নিয়ে আসলো। কোনো অনুষ্ঠান আয়োজন হলে পরে আমাদের বাড়ি হোক বা প্রিয়দের বাড়ি বা যে কোনো মানে আমাদের পরিবারেরই বা আত্মীয় স্বজনের বাড়ি, যেখানে যাক না কেন, কোনো অনুষ্ঠান লাগলে ও যথাযথ চেষ্টা করে, যতটুকু পারা যায় ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এদিক দিয়ে বিন্দুমাত্র অলসতা নেই আবার ওর। তো যাই হোক, এদিকে আবার রান্না দেখো হয়ে যাচ্ছে। এদিকে পাঁপড়টা আমি বললাম আমাকে পাঁপড়টা ভেজে নে, পরে এখন না হলে ঘন্ট ঘন্ট বানালে কড়াইটা তো ইসে হয়ে যাবে এখন। আর পাঁপড়টা ভেজে নিলে ওই তেলেই আবার তরকারি করার যায়। তো সেই কারণে এদিকে দেখো প্রিয়া পাঁপড়টা ভেজে রেখে দিয়েছে, আর আলু ভাজা হয়ে গেছে, এখন ঘন্ট বানাচ্ছে। ঘন্ট বানালে আর হচ্ছে ওই সয়াবিনের সবজিটা করলে হয়ে যাবে। আর এদিকটা বাইরে আমরা দুজা মিলে ভাতটা করবো এখন, বড় যা আর আমি।
তো এদিকে সবজিগুলো করতে থাক প্রিয়া, আমরা এদিকে বরং ভাতের জন্য যোগাযন্ত্র করি। তার জন্য তো বড় হাঁড়ি লাগবে, তো বড় হাঁড়ি শাশুড়ি মার আছে আবার, তো ওটা আবার বিমানে বাবা নিয়ে এসে ওইদিকে ঘষা মাজা করছে, এই যে ধুয়ে টুয়ে দেবে, তারপরে এদিকে ভাতটা বসানো হবে। তো এর তো ভাইস্তার সঙ্গে ও জলটাও তুলে দিল, ব্যাস হয়ে, নাহলে এই হাঁড়ি নিয়ে জল তুলতে তো আমাদের ভীষণই অসুবিধা হতো। ভালোই হলো, জলটা দিয়ে দিল, এখন চালটা ধুয়ে দিয়ে দিলেই হয়ে যায়। হাই বাবা, বিছানার তলে ঢুকছিস বলে? বিছানার তলে বলে ঢুকছিস? ঢুকবি না, এখন বর্ষাকাল না, এখন বিছানার তলেও পোকা হবে। এই যে আমি ঘরে গিয়ে দেখি এখনই গিয়ে দেখলে এত বড় একটা পোকা ঘরে, এখনই গিয়ে দেখ এখনো আসছে ড্রেসিং টেবিলের নিচে, এত বড় একটা পোকা দেখলাম। দরজা তো সবসময় বন্ধ থাকে না, মাঝে মধ্যে খোলাও হয়, ঢুকে পড়ে। বর্ষাকাল না, এখন পোকামাকড়ের দিন। তো সয়াবিন পটল আলু দিয়ে যে সবজিটা হবে তার জন্য সয়াবিন ভাজা করে রেখেছে প্রিয়া এদিকে, আর পটলটা ভাজছিল, আর কি যেন একটা কাজ পড়ে গেছিলো, তো আমি বললাম তুই যা, আমি এদিকে পটলটা ভাজি। তো পটলটা ভাজা হয়ে গেছে, তোকে তুলে নিচ্ছি এক এক করে। গরম যা পড়েছে, চুলটাকে এই যে টান টান করে বেঁধে নিয়েছি, কোমর গুজে কাজ করছি, যা গরম পড়েছে বলার মতো না। তো প্রিয়া এদিকে চলে আসলাম, আমি বললাম যে যদি আলুটা ভাজতে হয় তাহলে আলুটা আমি ভেজে দিই, তো বলছে না আমি মশলা টশলা দিয়ে একবারে আলুটা দেবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে কর, আমি এদিকে যাই। এদিকে এসে ভাতটা দেখছি, আর এই যে বড় বড় যেহেতু হাঁড়িতে অনেক অনেক চাল দেওয়া হয়েছে, তো এগুলো ঘাটা নাড়া করতেও কিন্তু হাত হাঁপিয়ে যায়। তো দিদি এদিকে নাড়াচাড়া করছে, তো ভাবলাম চলো আমিও একটুখানি নেড়ে চেড়ে দিই। তো দুজনে মিলে নাড়াচাড়া করে করে একটু পর পর ভাতটা দেখছি। তো যখন হবে তার একটুখানি আগেই কিন্তু ভাতটা নামানো হয়েছে, তারপরেও কি বলবো, নেট খুঁজে পাওয়া যায়নি, মানে সেই কারণেই কিন্তু এখানে একটা ওড়না দিয়ে তারপরে ভাতটা দেওয়া হচ্ছে, ঢালা হচ্ছে। তো প্রিয়ার বাবা এখানটা হেল্প করছে ভাতটা ঢালার জন্য, কারণ প্রথমে অনেকগুলো মার একসঙ্গে ছাড়াতে গেলে অনেক অসুবিধা হবে, তাই প্রথমে মারটাকে তুলে তুলে নেওয়া হচ্ছে, এটাকে তুলে তুলে ফেলে দিয়ে তারপরে এই যে চা বানানোর সেটা দিয়ে বাসনটা দিয়েই এখানে ঢালতে হবে। কিন্তু এখানে ঢালার পর না মাঠটা খুব তাড়াতাড়ি নিচে পড়ছিল না, যেহেতু ওনাটা একটু মোটা হয়, অত বড় নয়, নেট হলে তাড়াতাড়ি ঝরে যেত, ঝরতে একটু সময় লেগেছে জন্য ভাতটা একটু মানে চাপা চাপা টাইপের হয়ে গেছে, কিন্তু সঠিক টাইমেই কিন্তু নামানো হয়েছিল। তারপরে ওই যে মাঠটা তাড়াতাড়ি করে না ঝরার জন্য একটু চাপা চাপা হয়েছে প্রথমের ভাতটা, কিন্তু তারপরে ভাতটা কেয়ারফুলি বানাতে হবে, মানে আর ওই ওড়না টোন্না দেওয়া যাবে না, ওই ডিরেক্টলি সেটার মধ্যে ঝুড়িটার মধ্যে দিলেই হবে। বড় যে ঝুড়িটা আছে ওটা ফুটো ফুটো আছে, ওটা দিয়ে মাঠটা ঝরে পড়ে যাবে। অবশ্য প্রথম ব্যাচে সব বয়স্ক লোকজন আছে, আর বয়স্ক লোকজন একটু বেশি সেদ্ধ ভাতই চায় আর কি, তো সেই হিসেবে ঠিক আছে আর কি। তো এখানটা এই যে সবার প্রথমে পুজো টুজো করে প্রণাম করে নিয়ে তারপরে পরিবেশন করতে হয়, সেটাই করছে, সেই প্রসেসটাই করছে প্রিয়রা। তো চলো সবাই রেডি থাকি পরিবেশন করার জন্য।
এখানটায় সবাই মিলে আমরা পরিবেশন করছি। প্রথম ব্যাচটা কিন্তু উঠে গেল, দ্বিতীয় ব্যাচ বসে পড়েছে। আর এই এনারা উঠে পড়লে কিন্তু বাকি আর বেশি থাকবে না, বাড়ির লোকজন আমরা মহিলারা যারা আছি তাহলেই হয়ে যাবে। রাতও হয়ে গেছে অনেকটা, 12টা পার হয়ে গেছে। এদিকে কিন্তু সন্ধ্যা এসছে। তো আসলে জুঁইয়ের শরীরটা খারাপ, তো বলছিল আমার খাবারটা প্যাক করে দেওয়া দিবি। প্যাক করে বলতো ওই সাজিয়ে দেবো গামলা নিয়ে এসছে একটা। তো আসলে বাচ্চারা শরীর খারাপ থাকলে ওরা চায় যে মা সবসময় আমার কাছে বলে নিয়ে বসে থাকে। এরকমটা আমিও ফলো করেছি। শরীর খারাপ ছোটোবেলায় কি এখনও কি মানে চায় যে সবসময় আমাকে পাশে থাকা, আমাকে কুলে নিয়ে থাকে। তো সে কারণে ও কিন্তু আসতে পারেনি, তাই খাবারটা আর কি প্যাকিং করে দিই। আর ভাই আসবে এখন, জুঁয়ের বাবা, ও বেশি খাবে না। তো দ্বিতীয় বাসটা উঠে গেল। আর তারপর কিন্তু আমরাও বসে পড়েছি। বাড়ির মহিলারা আছে সবাই বসে পড়লাম। সবাই বলছে যে বসে পড়, আমাকে বলছে যে তুমি বসে পড়। দু একজন আছে ওরা বিয়ে করে ওরাও বসে পড়ে। বড় বলছে যে বসে পড়ে, আমার ভাত খাইয়ে দিয়েছে, কতগুলো ভাত দিয়েছে। তাই আমি বলছি আমাকে এত আদর করে এতগুলো ভাত খেয়ে দিল। এই বলছে আমি দিয়েছি। চলো আমরা বসে পড়েছি। আজ প্রিয়া এখন দিচ্ছে আমাদেরকে টুকটাক চাকরিটা লাগবে, দিয়ে ও বসে পড়বে। সবাই মিলে এখন আমরা একসঙ্গে খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি, কিছু গাছু করতে হবে, এই যে বসার আসনগুলো তুলতে হবে, এই যে নিয়ে হালা বাসন রাখতে হবে, দিয়ে বসে পড়তে হবে। লবণ কি কি আছে ওগুলো সব বাইরে নিয়ে খেলে এই আর কি গুটিয়ে টুটিয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপর রাত্রি কিন্তু 11টা পার হয়ে গেছিল। লাস্টে এই যে পায়েস খাচ্ছি। তো চলো এখন সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে খাবার দাবার যেগুলো বেঁচেছে এগুলো গুছিয়ে চারটা মিলে সব কিছু কমপ্লিট করে তারপরে যাবো বাড়ি। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।